যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনরত এক নৌসেনার বাবাকে অভিবাসন কর্মকর্তারা আটক করায় নতুন করে আলোচনায় এসেছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান। নিকারাগুয়া থেকে আসা লুইস ম্যানুয়েল এভিলেসকে শনিবার ফ্লোরিডার কি ওয়েস্টে একটি ট্রাফিক স্টপের সময় বর্ডার পেট্রোল আটক করে। পরিবারের দাবি, প্রায় ২০ বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তার কোনো অপরাধের ইতিহাস নেই। তার কাছে ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি কার্ড ও ড্রাইভিং লাইসেন্সও রয়েছে। এভিলেসের সৎ মেয়ে কেটি দেলগাডো জানান, তিনি একটি গাড়ি মেরামতের দোকানে যাওয়ার পথে একটি পাবলিক সুপারমার্কেটের কাছে আটক হন। এদিকে তার ছেলে জোশুয়া এভিলেস যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে কর্মরত। ৯ মাসেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকার পর জাহাজটি এখন যুক্তরাষ্ট্রে ফিরছে। বাবার আটকের খবর পেয়ে জোশুয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, দেশের জন্য দীর্ঘ সময় সমুদ্রে দায়িত্ব পালন করার পর নিজের বাবাকে আটক অবস্থায় জানতে পেরে তিনি ভেঙে পড়েছেন। তবে ডিএইচএস বলছে, এভিলেসেস যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং অপসারণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি আইসের হেফাজতে থাকবেন। সংস্থাটি আরও জানিয়েছে, পরিবারের কেউ সামরিক বাহিনীতে কাজ করলেই অভিবাসন আইন থেকে স্বয়ংক্রিয় ছাড় পাওয়া যায় না।